তোমাকে রিজেক্ট করা হয়েছে। সে তোমার মেসেজ দেখেনি, তোমার কল কেটে দিয়েছে, তোমার অনুভূতিগুলোকে অগ্রাহ্য করেছে। আর এখন তুমি এখানে বসে আছো, ভাবছ ভুলটা কোথায় হলো। তুমি সব কিছু ঠিকঠাক করেছিলে, তুমি ভালো ছিলে, সৎ ছিলে, উপস্থিত ছিলে, তবুও সে চলে গেল। এবং এখানেই তোমাকে বুঝতে হবে একটা সত্য, যা তোমার পুরো চিন্তাধারা পাল্টে দেবে। প্রত্যাখ্যান কোনো শেষ নয়, এটা একটা সূচনা। এমন একটা শুরু যা তোমাকে তার মনের মধ্যে এত গভীর করে বসাতে পারে যে সে নিজেই তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। কিন্তু এর জন্য তোমাকে সব কিছু করতে হবে, যা কিছু তুমি এখন পর্যন্ত শিখেছ তা বাদ দিতে হবে। এই আলোচনা শেষে তুমি বুঝে যাবে কিভাবে প্রত্যাখ্যানকে তোমার পক্ষে ঘুরিয়ে দিতে হয়, আর কিভাবে সেই মানুষটি যিনি তোমাকে ছুড়ে দিয়েছিলেন তিনি তোমার পেছনে পড়ে যাবেন। প্রথম সত্য, প্রত্যাখ্যান তোমার অযোগ্যতার কারণে নয়, এটা তার মস্তিষ্কের খেলা। তুমি ভাবো প্রত্যাখ্যান মানে তুমি যথেষ্ট ভালো ছিলে না। তুমি ভাবো সে তোমার মধ্যে কোনো কমতি দেখেছে। তুমি ভাবো যদি তুমি আরও চেষ্টা করো, আরও পরিশ্রম করো, আরও উপস্থিত থাকো, তাহলে হয়তো সে থেমে যেত। এই চিন্তাটা তোমাকে ধ্বংস করছে, কারণ যখন সে তোমাকে প্রত্যাখ্যান করে সেটা তোমার কমতির কারণে নয়, সেটা তার নিজের চিন্তার কারণে। একটি নারীর মস্তিষ্ক এমনভাবে তৈরি যে সে তার দিকে আকৃষ্ট হয় যেটা তাকে চ্যালেঞ্জ দেয়, যা তার নিয়ন্ত্রণের বাইরে, যা তাকে অনিরাপদ মনে করায়। আর তুমি কি করেছিলে? তুমি তাকে পুরো নিরাপত্তা দিয়ে দিয়েছিলে। তুমি তাকে বুঝিয়েছিলে যে তুমি সব সময় তার জন্য আছো। তুমি তাকে দেখিয়েছিলে যে তোমার পৃথিবী তার চারপাশেই ঘোরে। আর ঠিক সেই মুহূর্তেই তোমার সব আকর্ষণ, সব মোহনীয়তা হারিয়ে গেল। মার্কাস অরেলিয়াস বলেছিল, যেই জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই তার পিছনে ছুটো না, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখো, বাকিটা নিজেরাই তোমার কাছে চলে আসবে। এটা শুধু দার্শনিক ব্যাপার না, এটা একটা মানসিক সত্য। যখন তুমি ওর পেছনে দৌড়াও, তুমি ওকে বুঝিয়ে দাও তোমার মূল্য কম। তুমি ওকে দেখাও যে তোমার ওর দরকার। আর দরকার কখনো আকর্ষণ তৈরি করে না, দরকার শুধু দয়া সৃষ্টি করে। সে তোমার প্রতি দয়া অনুভব করবে, কিন্তু কখনো কামনা করবে না। কামনা তখনই জন্মায় যখন ও মনে করে তুমি ওর নাগালের বাইরে আছো, যখন ও মনে করে হয়তো ও ভুল করেছে, যখন ও মনে করে তুমি ছাড়াও সুখী থাকতে পারো। এখন সেই মুহূর্তটা ভাবো, যখন ও তোমাকে প্রত্যাখ্যান করেছিল তুমি কি করেছো? আবার মেসেজ করেছো, আবার বোঝানোর চেষ্টা করেছো, আবার তোমার অনুভূতি ব্যক্ত করেছো। তুমি তাকে বলেছো তুমি তাকে কতটা ভালোবাসো। আর প্রতিবারই যখন তুমি এমন করেছো, তার মগজে তোমার গুরুত্ব কমে গেছে, কারণ তার ভেতরের কণ্ঠস্বর বলছে যদি এটা এত সহজে পাওয়া যায় তাহলে এটা বিশেষ হতে পারে না। নারীর মনস্তত্ত্বে এক ধরনের অদ্ভুত বিরোধ আছে। তারা চায় তুমি তার খেয়াল রাখো, কিন্তু তারা চান না তুমি তার ওপর নির্ভরশীল হও। তারা চায় তুমি তার জন্য থাকো, কিন্তু চান না তুমি সব সময় পাওয়া যাও। তারা চায় তুমি তাকে বেছে নাও, কিন্তু সে চায় না যে সে তোমার একমাত্র পছন্দ হয়ে থাকুক। এটা শুনে তোমার রেগে যেতে পারে। তুমি ভাবতে পারো এটা তো একটা খেলা। হ্যাঁ, এটা একটা খেলা, কিন্তু এটা সেই খেলা যা প্রকৃতি তৈরি করেছে। একজন নারী তার জীবনে এমন একজন পুরুষ খুঁজছে যে শক্তিশালী, যে স্বাধীন, যে তার অনুমতি ছাড়া জীবনযাপন করতে পারে। সে এমন একজন পুরুষের খোঁজে যে তার ছাড়াও সম্পূর্ণ হতে পারে। আর যখন তুমি তার পেছনে ছুটো, তখন তুমি ঠিক উল্টো বার্তা দিচ্ছ। তুমি দেখাচ্ছ তুমি অসম্পূর্ণ, তোমার পূর্ণতার জন্য তার দরকার। এই দরকারটাই হচ্ছে হারের মুহূর্ত। বন্ধু, তুমি এতক্ষণ ধরে মন দিয়ে পড়ছো। আমি জানি প্রত্যাখ্যানের ব্যথা তিক্ত, কিন্তু তুমি যদি এই কষ্টকে শক্তিতে রূপান্তর করতে চাও তাহলে পুরো লেখাটি পড়া জরুরি। আমি জানি অনেকেই পুরো ভিডিও শেষ করেন না, তাই আজ মাঝপথে একটি ছোট অনুরোধ রাখছি। যদি মনে করো যে এই আলোচনা তোমার জীবনের কোনো না কোনো দিন কাজে লাগতে পারে, তাহলে এই লেখাটিতে একটি লাইক দিয়ে দিও। এতে আমার পরিশ্রমের ক্লান্তি দূর হয়। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে স্টোইক বাঙ্গাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবে। আর যাদের এই গভীর জ্ঞান দরকার তাদের সঙ্গে শেয়ার করো। এখন মূল কথায় ফিরি। দ্বিতীয় সত্য, প্রত্যাখ্যানের পর কি করবে না আর কি করবে। এখন তুমি জিজ্ঞেস করবে, তাহলে আমি কি করব? যদি সে আমাকে প্রত্যাখ্যান করে আমি কি করব? এখানেই আসল খেলা শুরু হয়। যখন সে তোমাকে প্রত্যাখ্যান করবে, তখন তোমাকে ঠিক উল্টোটাই করতে হবে যা সাধারণ মানুষ করে। তোমাকে তার পেছনে ধাওয়া করতে হবে না, তোমাকে কিছু বোঝাতে হবে না, তোমাকে তোমার ভালোবাসার কথা আবার বলতে হবে না। তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, পুরোপুরি গায়েব হয়ে যাও। কোনো মেসেজ নেই, কোনো কল নেই, সোশ্যাল মিডিয়ায় লাইক নেই, কোনো স্টোরি, কোনো স্ট্যাটাস, কিচ্ছু নেই। আর এই শূন্যতায় তার মনের মধ্যে ঝড় উঠতে শুরু করবে। প্রথম দিন সে কিছুই অনুভব করবে না। সে ভাববে ভালোই হলো, আমি সঠিক সিদ্ধান্ত নিলাম।
দ্বিতীয় দিন হয়তো সে আরাম পাবে যে তুমি ওকে কষ্ট দাওনি। তৃতীয় দিন থেকে কিছু একটা বদলাতে শুরু করবে। ওর মাথায় একটা প্রশ্ন উঠবে, কি হলো, এত তাড়াতাড়ি হার মেনে নিল কেন? চতুর্থ দিন পর্যন্ত সে তোমাকে নিয়ে ভাবতে থাকবে। পঞ্চম দিন পর্যন্ত সে তোমার ছবি দেখতে শুরু করবে। সপ্তম দিন পর্যন্ত নিজের কাছে জিজ্ঞেস করবে, আমি কি ভুল করলাম? এটা মনোবিজ্ঞানের একদম পাকা নিয়ম, অনুপস্থিতির তত্ত্ব। যখন কোনো কিছু তোমার সামনে থাকে না, তখন তোমার মাথা ওকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। যখন কেউ হঠাৎ করে দৃশ্য থেকে মুছে যায়, তোমার মন ওকে খুঁজতে থাকে। আর নারীদের মাথা এই ব্যাপারে আরও বেশি সংবেদনশীল। যখন তুমি হারিয়ে যাবে, তার মাথায় 3টি প্রশ্ন ঘুরবে। 1, সে কি আমার সঙ্গে রেগে আছে? 2, সে কি অন্য কারোর সঙ্গে আছে? 3, আর তৃতীয়টি, যা সবচেয়ে ভয়ঙ্কর, সে কি আমার চেয়ে ভালো কারোর খোঁজ করছে? এই 3টি প্রশ্ন তার অহংকারকে আঘাত দেবে। আর নারীর অহংকার যতই শক্তি হোক না কেন, তারা কখনো এটা মেনে নেয় না। তারা সহ্য করতে পারে না কেউ তাদের ছাড়া খুশি থাকে। সে ভেবেছিল তুমি সপ্তাহের পর সপ্তাহ তাকে মেসেজ করবে, কিন্তু যখন তুমি সেটা করনি, তখন তার পুরো গল্পটাই বদলে গেল। এখন সে আর হিরোইন নেই, এখন সে সেই মেয়ে হয়ে গেল যিনি হয়তো একজন দারুণ ছেলেকে হারিয়ে ফেলেছে। এপিকটেটাস বলেছিল, তুমি কোনো জিনিস নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু তুমি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো। যখন তারা তোমাকে প্রত্যাখ্যান করে, তখন তোমার প্রতিক্রিয়াই তোমার অস্ত্র। যদি তুমি ভিক্ষা করো, তুমি হারো। যদি তুমি গায়েব হয়ে যাও, তখন খেলা তোমার দখলে চলে আসে। কিন্তু মনে রেখো, এটা শুধু একটা ফন্দি না, এটা একটা মানসিকতা। তোমাকে সত্যিই সেটা ছেড়ে দিতে হবে। তোমাকে সত্যিই তোমার জীবনের ওপর ফোকাস করতে হবে। কারণ যদি তুমি ভান করো যে তোমার কিছু যায় আসে না, সেটা ধরা পড়ে। আসল শক্তি হলো সত্যি ওটার কথা মাথায় না নেওয়া। আর সেটা তখনই সম্ভব যখন তোমার জীবন এতটাই পূর্ণ হয়ে যাবে যে তার জন্য কোনো জায়গাই থাকবে না। তুমি এত ব্যস্ত হয়ে যাবে নিজের স্বপ্নগুলো পূরণ করতে যে ওর অনুপস্থিতি তোমাকে স্পর্শ করবেই না। আর যখন সে সেটা দেখবে, বুঝবে যে তুমি সত্যিই এগিয়েছ, তখনই ওর মাথায় চিন্তার ঢেউ উঠতে শুরু করবে। সে ভাববে, হয়তো আমি সত্যিই একজন ভালো মানুষকে হারিয়েছি। তৃতীয় সত্য, প্রত্যাখ্যানের ব্যথা আসলে অহংকারের ব্যথা, আর সেটা থেকে মুক্তির উপায়। এখন তোমাকে আরেকটা গভীর সত্য বুঝতে হবে। প্রত্যাখ্যানের ব্যথা আসলে হয় না, এটা তোমার অহংকারের ব্যথা। যখন সে তোমাকে অস্বীকার করে, তখন তোমাকে ব্যথা লাগে এই জন্য না যে তুমি তাকে হারিয়েছ। তোমাকে ব্যথা লাগে কারণ তোমার মস্তিষ্ক একটা গল্প বানিয়েছিল, আর সেই গল্প ভেঙে গেছে। তুমি ভেবেছিলে সে তোমারই হবে, তুমি কল্পনা করেছিলে তোমরা দুজন একসাথে থাকবে, আর যখন তা হয়নি, তখন তোমার অহংকার আহত হয়েছে। কিন্তু আসল কথা হলো, তুমি কিছুই হারাওনি, তুমি শুধু একটা ভুল ধারণা থেকে বেরিয়ে এসেছ। এক মহান দার্শনিক বলেছিলেন, আমরা আমাদের কল্পনার চেয়ে বেশি যেগুলো থেকে কষ্ট পাই। তুমি ওর পিছনে ছুটছ না থাকার মুহূর্তে। ওকে যে রূপে ভেবেছিলে, আসলে সে তেমন না। তুমি ওকে একটা আদর্শ বানিয়ে নিয়েছিলে, তুমি ওকে একজন দেবী বানিয়ে দিয়েছিলে। আর যখন কেউ কাউকে এত উঁচুতে রাখে, তখন নিজের মর্যাদা কমিয়ে ফেলে। তুমি ভুলে যাও যে তুমিও একজন স্পেশাল মানুষ, একজন মূল্যবান মানুষ। তুমি ভুলে যাও তোমারও বিকল্প আছে। আর এটাই সবচেয়ে বড় ভুল যা একজন পুরুষ করতে পারে। মার্কাস অরেলিয়াস বলেছিল, তোমার মনের ভেতরেই শান্তি পাওয়া যায়, বাইরে সেটা খুঁজে না। তাই যখন সে তোমাকে প্রত্যাখ্যান করেছে, তখন নিজেকে জিজ্ঞেস করো, আমি কি তার কল্পিত আদর্শের পেছনে দৌড়াচ্ছি, নাকি আমি নিজেকে হারিয়ে ফেলছি? উত্তরটা যদি হয় আমি নিজেকে হারিয়ে ফেলছি, তাহলে এখনই থামো। চতুর্থ সত্য, নিজেকে এত মূল্যবান বানাও যে সে ফিরে আসতে বাধ্য হবে, কিন্তু তখন তুমি সিদ্ধান্ত নেবে। যখন তুমি জিমে পসিনা ঝরাচ্ছ, যখন তুমি তোমার কেরিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছ, যখন তুমি বন্ধুদের সঙ্গে হাসাহাসি করছো, যখন তুমি নতুন জায়গায় ভ্রমণ করছো, তখন তুমি কেমন অনুভব করো? তুমি শক্তিশালী মনে করো, তুমি স্বাধীন মনে করো, তুমি সম্পূর্ণ মনে করো। আর এটাই সেই এনার্জি যা নারীদের আকর্ষণ করে। যখন তুমি নিজের মধ্যে পূর্ণ থাকো, তখন তুমি একটা ম্যাগনেট হয়ে যাও, আর তারা তোমার দিকে টেনে চলে আসে। কিন্তু এখানে আরেকটা সত্য আছে যা তোমাকে বুঝতে হবে। যখন তারা ফিরে আসে, তখন এটা জরুরি না যে তুমি ওকে ফিরিয়ে নাও, কারণ হয়তো ও যখন ফিরবে, তখন তুমি এতটাই এগিয়ে চলে যাবে যে ওর দরকারই থাকবে না। হতে পারে তুমি কাউকে পেয়ে যাবে যে তোমাকে আরও ভালো বোঝে। হতে পারে তোমার একাকিত্বই এত শান্তি মিলবে যে আর কারো প্রয়োজনই অনুভব করো না। আর এটাই আসল জয়। জয় মানে ও ফিরে আসা না, জয় মানে তুমি এতই শক্তিশালী হয়ে যাও যে ওর ফিরে আসা বা না আসা তোমাকে মোটেও প্রভাবিত করতে না পারে। পঞ্চম সত্য, নারীর আকর্ষণ কখনো স্থির থাকে না, আর এটাই তোমার অস্ত্র। এবার আমি তোমাকে একটা মানসিক সত্য বলছি যা খুব কম মানুষ জানে। নারীর আকর্ষণ কখনো স্থির থাকে না, এটা সবসময় বদলে যায়। যখন তুমি তার পিছনে ছুটছিলে, তখন তার তোমার প্রতি আকর্ষণ কমে যাচ্ছিল, কিন্তু যখন তুমি হারিয়ে গিয়েছিলে, তখন তার মনের মধ্যে তোমার ছবি বদলাতে শুরু করলো। এখন তুমি আর সেই মানুষ নাও যে তার পিছনে ছুটে চলেছিল, এখন তুমি সেই পুরুষ হয়ে গেছো যে তার ছাড়াও সুখী। আর এই নতুন ছবি তাকে আকর্ষণ করে, এটা তাকে অস্থির করে তোলে, এটা তাকে ভাবতে বাধ্য করে। এবং এখানেই তোমাকে বুঝতে
হবে প্রত্যাখ্যান একটা উপহার। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, প্রত্যাখ্যান একটা উপহার। কারণ প্রত্যাখ্যান তোমাকে জানান দেয় তুমি ভুল জায়গায় তোমার শক্তি খরচ করছো। প্রত্যাখ্যান তোমাকে বাধ্য করে নিজের দিকে মনোযোগ দিতে। প্রত্যাখ্যান তোমাকে একটা সুযোগ দেয় নিজেকে আরও ভালো করার। আর যখন তুমি নিজেকে ভালো করে ফেলো, তখন শুধু সে না, আরও অনেক ভালো মানুষ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করে। এপিক্টেটাস বলেছিল, বাধা তোমার পথে আসে, সেটাই তোমার পথ হয়ে যায়। প্রত্যাখ্যান একটা বাধা, কিন্তু সেটা তোমার পথ। এটা তোমাকে সেই মানুষে পরিণত করতে পারে যেই তুমি হতে চাও। এটা তোমাকে শিখাতে পারে কিভাবে নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে হয়। এটা তোমাকে শিখাতে পারে কিভাবে নিজের অহংকার ছেড়ে দিতে হয়। এটা তোমাকে শিখাতে পারে কিভাবে আসল শক্তি অর্জন করতে হয়। ষষ্ঠ সত্য, যখন সে ফিরে আসবে তখন তুমি নতুন সিদ্ধান্ত নেবে, আগের মতো হবে না। এখন তোমাকে একটা শেষ সত্য বলি, যখন সে ফিরে আসবে, এবং সে আসবেই যদি তুমি সবকিছু ঠিকঠাক করো, তখন তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমাকে ঠিক করতে হবে তুমি কি তাকে ফিরে চাও। কারণ এখন তুমি আর সেই মানুষ নও যে তার পিছনে ছুটে বেড়াতো। এখন তুমি সেই ব্যক্তি হয়ে গেছো যার কাছে বিকল্প আছে। এখন তুমি সেই মানুষ হয়ে গেছো যে নিজের শর্তে জীবন কাটায়। আর যদি সে তোমার জীবনে আবার আসতে চায়, তাহলে তাকে তোমার শর্তে আসতে হবে। সেই দিন গেছে যখন তুমি তার শর্তে চলতে। আর এটাই আসল পুরুষত্ব। পুরুষত্ব মানে শুধু কতটা শক্তিশালী দেখাও বা কত টাকা উপার্জন করো না। পুরুষত্ব হলো তুমি নিজের জীবনের মালিক হও, কারো উপর নির্ভর না করে নিজেকে সম্পূর্ণ অনুভব করা, নিজের শর্তে বাঁচা। আর যখন তুমি এভাবে বাঁচো, তখন শুধু সে না, সবাই তোমার সম্মান করতে শুরু করে, সবাই তোমার সঙ্গে থাকতে চায়। কারণ মানুষ শক্তির দিকে স্বাভাবিকভাবেই টেনে চলে আসে। তোমার শক্তি তোমার স্বাধীনতায় থাকে। সপ্তম সত্য, যেদিন তার আর দরকার থাকবে না, সেদিনই আসল জয়। এখন তোমাকে শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে। যখন তুমি হারিয়ে যাও, যখন তুমি নিজের জীবনে ফোকাস করো, যখন তুমি শক্তিশালী হয়ে ওঠো, তখন একটা অদ্ভুত জিনিস ঘটে। তোমার তার প্রতি আকর্ষণ কমে যাবে। যেসব জিনিস তোমাকে তার দিকে টানত, সেগুলো আর ততটা বিশেষ মনে হবে না। যেসব কথা তোমাকে তার সম্পর্কে ভালো লাগতো, সেগুলো এখন সাধারণ মনে হবে। একদিন তুমি উঠে বুঝবে তোমার তার দরকার আর নেই। এটা জাদু না, এটা শুধু তোমার উন্নতি, এটা তোমার পরিণত হওয়া। আর একদিন যখন একদমই আশা করো না, তখন তার একটা মেসেজ আসে, কেমন আছো, বা অনেক দিন পর মনে পড়ল, বা আমরা কথা বলতে পারি। আর সেই মুহূর্তে তোমার একটা অদ্ভুত শান্তি লাগে। কারণ এখন তুমি সেই মানুষটা নও যে তার একটা মেসেজের জন্য হাত পা মারত। এখন তুমি সেই পুরুষ যে নিজের মধ্যে পূর্ণ। আর যখন তুমি উত্তর দাও, তোমার কথায় সেই উত্তেজনা থাকে না, তোমার কথায় শান্তি থাকে, তোমার কথায় শক্তি থাকে। সে হয়তো তোমার সঙ্গে দেখা করতে চাইবে, হয়তো সে ক্ষমা চাইবে, হয়তো সে বলবে যে সে ভুল করেছে। আর তখন তোমার সিদ্ধান্ত নেওয়ার সময় হবে। কিন্তু এখন এই সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, কারণ এখন তুমি দরকারের জন্য নয়, বরং পছন্দ থেকে সিদ্ধান্ত নিচ্ছ। যদি সে তোমার জীবনে মূল্য যোগ করে, যদি সে তোমাকে ভালো করে তোলে, যদি সে তোমার সঙ্গে তোমার যাত্রায় থাকতে চায়, তাহলে হয়তো তুমি তাকে একটা সুযোগ দিতে পারো। কিন্তু যদি সে শুধু ফিরে আসছে কারণ সে একাকিত্ব অনুভব করছে, অথবা কারণ তার কাছে আর কোনো বিকল্প নেই, তাহলে তোমাকে এগিয়ে যেতে হবে। কারণ তুমি আর কারো বিকল্প হতে পারবে না। তুমি আর কারো সময় নষ্ট করার মাধ্যম নও। তুমি এখন এমন একজন পুরুষ যিনি জানো তোমার মূল্য কত, আর তুমি শুধু তার সঙ্গেই থাকবে যিনি তোমার মূল্য বুঝতে পারে। এটা অহংকার না, এটা আত্মসম্মান। আর আত্মসম্মানই সেই জিনিস যা তোমাকে সব সম্পর্কেই সফল করে তোলে। অষ্টম সত্য, প্রত্যাখ্যানের আসল উদ্দেশ্য নিজেকে আবার খুঁজে পাওয়া। এখন আমি তোমাকে একটা আসল রহস্য বলবো। প্রত্যাখ্যানের আসল উদ্দেশ্য তোমাকে তাকে ফিরে পাওয়ার পথ দেখানো নয়। প্রত্যাখ্যানের আসল উদ্দেশ্য হলো নিজেকে আবার খুঁজে পাওয়ার পথ দেখানো। কারণ যখন তুমি কারো পেছনে দৌড়াচ্ছিলে, তখন তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে। তুমি তোমার পরিচয় হারিয়েছিলে। তুমি শুধু সেই প্রেমিক হয়ে গিয়েছিলে, নিজের মধ্যে কোনো স্বতন্ত্র মানুষ ছিলে না। আর প্রত্যাখ্যান তোমাকে বাধ্য করেছিল যেন তুমি নিজেকে আবার খুঁজে পাও, যেন তুমি আবার সেই হও যা তুমি ছিলে, বা তার চেয়েও ভালো। এক মহান দার্শনিক বলেছিলেন, কেউ তোমাকে দুঃখিত করতে পারে না, তুমি নিজেই তোমাকে দুঃখ দাও। তোমার চিন্তাধারায় যখন সে তোমাকে প্রত্যাখ্যান করে, তখন সে তোমাকে দুঃখ দেয় না, তুমি নিজেই নিজেকে দুঃখ দিচ্ছ, এই ভেবে যে তার ছাড়া তোমার জীবন অসম্পূর্ণ। কিন্তু আসল কথা হলো, তোমার জীবন আগে থেকেই সম্পূর্ণ। তোমার কারো দরকার নেই তোমাকে পূর্ণ করার জন্য, তুমি তো আগেই পূর্ণ। আর যখন তুমি এটা বুঝে ফেলো, তখন প্রত্যাখ্যানের ব্যথা চলে যায়। তার বদলে একটা শান্তি আসে, একটা মুক্তি আসে। আর এই মুক্তিই এমন একটা জিনিস যা নারীরা সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে করে। যখন তোমার কারো দরকার পড়ে না, যখন তুমি নিজের মধ্যে শান্ত, যখন তুমি নিজের শর্তে জীবনযাপন করো, তখন তুমি এক ধরনের চুম্বক হয়ে ওঠো। আর শুধু সে না, সবাই তোমার প্রতি আকর্ষিত হতে শুরু করে। তারা তোমার সাথে থাকতে চায়, তারা তোমার কাছ থেকে শেখার আগ্রহী। কারণ তোমার মধ্যে এমন একটা শক্তি আছে যা বিরল, সেই শক্তি যা আত্মবিশ্বাস থেকে আসে, যা স্বাধীনতা থেকে আসে, যা আত্মসম্মান থেকে আসে। শেষ কথা, আজ থেকে শুরু করো।
প্রত্যাখ্যানকে বিদায় দাও, নতুন শুরুর আলোয় এগিয়ে যাও। তো এখন তোমার কি করতে হবে? যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে প্রথমেই তার কাছে কৃতজ্ঞতা জানাও। হ্যাঁ, তাকে ধন্যবাদ জানাও, কারণ সে তোমাকে নিজের উন্নতি করার একটা সুযোগ দিয়েছে। তারপর পুরোপুরি অদৃশ্য হয়ে যাও। কোনো মেসেজ না, কোনো কল না, সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটি না, শুধু গায়েব হয়ে যাও। আর এই সময়টা ব্যবহার করো নিজের উন্নতিতে। জিম যাও, নিজের শরীরকে শক্ত করো, তোমার কেরিয়ারে মনোযোগ দাও, নতুন স্কিল শেখো, বই পড়ো, ঘুরো, নতুন মানুষের সাথে পরিচিত হও, নতুন মানুষের সাথে কথা বলো। তোমার জীবন এমনভাবে পূর্ণ করো যাতে তার জন্য আর কোনো ফাঁকা জায়গা না থাকে। আর একদিন যখন তুমি আয়নায় দেখবে, তখন তুমি দেখতে পাবে এক নতুন মানুষকে, একজন এমন পুরুষকে যে শক্তিশালী, আত্মবিশ্বাসে ভরা, নিজের জীবনের মালিক। আর সেই দিন তুমি বুঝবে যে প্রত্যাখ্যান কোনো শেষ ছিল না, সেটা ছিল নতুন তোমার শুরু। আর যখন সে ফিরে আসবে, তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি তাকে তোমার নতুন জীবনে জায়গা দেবে? কারণ এখন এটা তোমার পছন্দ, এখন তুমি নিয়ন্ত্রণে আছো। তুমি তাকে ফিরে পাবে অপেক্ষা করে নয়, তুমি তাকে ফিরে পাবে তখন যখন তুমি তার প্রয়োজন তোমার থেকে দূর করে দেবে। যদি তোমার এই সত্যটা ভালো লেগে থাকে আর তুমি আত্মবিশ্বাস ও স্বাধীনতার এমনই গল্প দেখতে চাও, তাহলে একটা ছোট কাজ করো, এই লেখাটিতে একটি লাইক দাও আর আমাদের চ্যানেল স্টোইক বাঙ্গাল সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা এখানে সম্পর্কের খেলাটা ভালোভাবে বুঝতে সাহায্য করি, যাতে তোমার গল্পটা সব সময় দারুণ হয়। আমার কথা শেষ, দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততদিন নিজের যত্ন নিও, নিজের মূল্য বুঝো আর নিজের মতো করে শক্তিশালী হয়ে ওঠো। ধন্যবাদ, ভালো থেকো।